মানুষ তোমার শেষ দাফন পর্যন্ত অপেক্ষা করবে। তারপর যখন সব শেষ হবে, তোমার ভাই, বন্ধু, আত্মীয়-স্বজন তোমাকে কবরস্থানে রেখে আলবিদা বলে নিজ নিজ ঘরে ফিরে যাবে। কিছুদিন তারা তোমাকে মনে রাখবে, বলবে সে অনেক ভালো ছিল, অনেক মিশুক ছিল, কত সুন্দর সময় কাটিয়েছি একসাথে। কিন্তু সময়ের সাথে সাথে তারা তোমাকে ভুলে যাবে। জীবন সামনে এগিয়ে যাবে, তারা তোমার ফেরার অপেক্ষা করবে না। কারণ তারা জানে একবার চলে গেলে আর কেউ ফিরে আসে না। তাহলে অপেক্ষা করে লাভ কি? ব্যাস, তোমার গল্প এখানেই শেষ। পেছনে ফিরে তাকালে দেখবে মানুষ কতটা স্বার্থপর ছিল। যখন তুমি তাদের জন্য উপকারী ছিলে, তারা তোমার কাছেই ছিল। কিন্তু আজ তুমি নেই, পৃথিবী একই রকম চলছে। তখন তোমার আফসোস হবে, আমি কি শুধু অন্যদের জন্যই বেঁচেছিলাম? তুমি অনেক প্রশ্ন করতে চাইবে, কিন্তু যতই চেষ্টা করো, তোমার কণ্ঠস্বর আর কারো কানে পৌঁছবে না। তুমি আবার নতুন করে জীবন শুরু করতে চাইবে, কারণ তখন তুমি বুঝবে জীবন আসলে কিভাবে উপভোগ করার ছিল। তুমি বুঝবে কোন ভুলের কারণে তোমার স্বপ্নের বাড়ি তৈরি হলো না, কোন ভুলের কারণে স্বপ্নের গাড়িতে উঠতে পারলে না, কেন নিজের বিজনেস শুরু করলে না, কেন বাচ্চাদের ঠিকভাবে সময় দিতে পারলে না। তখন ভাববে, যদি মাত্র 2 মিনিট ফিরে যেতে পারতাম, আমি আবার চেষ্টা করতাম, মায়ের কাছে ভুল স্বীকার করতাম, বাচ্চাদের সাথে খেলতাম, সময় নষ্ট করতাম না। কিন্তু তখন কিছুই করার থাকবে না। তখন মনে পড়বে মা কতবার বলেছিল তাড়াতাড়ি ঘুমোতে, আর তুমি পড়াশোনার অজুহাতে সারা রাত মোবাইলে ভিডিও দেখেছ, চ্যাটিং করেছ, টাইম নষ্ট করেছ, সকালে দেরি করে ঘুম থেকে উঠেছ। ভাবো তো, ওই সময়গুলো যদি কাজে লাগাতে, আজ কত মাস, কত বছর এগিয়ে থাকতে। কিন্তু শোনো, তুমি এখনো মরোনি। থ্যাঙ্কস গড, তুমি এখনো বেঁচে আছো। তোমার স্বপ্ন এখনো পূরণ হয়নি। তোমার বাবা মা এখনো তোমার সাফল্য দেখার অপেক্ষায়। তুমি নিজেও এখনো নিজের সাফল্য দেখার অপেক্ষায়। একদিন তুমি মানুষের সামনে একজন হিরোর মতো দাঁড়াবে। তোমার গল্প শুনে মানুষ কাঁদবে, প্রেরণা পাবে। আর যারা তোমাকে নিকাম্মা বলেছিল, তাদের সবচেয়ে বেশি আফসোস হবে। আগামীকাল সকালে তোমার মোবাইলের অ্যালার্ম আবার বাজবে। যদি তুমি উঠতে পারো, বোঝা যাবে তুমি জীবিত। যদি অ্যালার্মের আগেই উঠে নিজের কাজে ফোকাস দাও, বোঝা যাবে তুমি সাফল্যের দিকে এক ধাপ এগিয়েছ। আর যদি আগের মতোই 12 ঘন্টা ঘুমাও, মোবাইলে সময় নষ্ট করো, তাহলে আফসোস তোমারই থাকবে। মৃত্যু আসার আগে তোমার স্বপ্ন পূরণ করো। যা করতে চেয়েছিলে সেটা করো, বসে থেকো না। অন্তত ভোরে উঠতে শেখো। যতটুকু সময় আছে কাজে লাগাও। কারণ তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ম্যানেজ ইয়োর টাইম। পরবর্তীতে পস্তানোর চেয়ে আজই সব ঠিক করে নাও। ভালো থাকো।